নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আমার নতুন চ্যানেলে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো, কিছুদিন আগে আমি গিয়েছিলাম বনলতা বিষ্ণুপুর জয়পুরের কাছে। সেখানে গিয়ে আমার পরিবেশটা খুব ভালো লেগেছে, তাই আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম। দেখুন কত রকমের ফুল ওরা লাগিয়েছে। এখানে মেনলি ফুলের গাছ, সবজির চাষ, তারপর পশু পাখি অনেক রকম আছে। মানে আপনি আপনার ফ্যামিলি নিয়েও যেতে পারেন, বাচ্চাদের নিয়েও যেতে পারেন। দেখেছেন এখানে মানে পুরোনো দিনের কত যে ঘর বাড়ি হয় সব আছে। রাস্তাঘাট সব পাকার করেনি, ওরা ওরা মোরামই রেখেছে। এই যে আমার বরমশাই আমার পাগলামি দেখছে। তারপরে দেখুন এখানে কত রকমের মুরগির চাষ হয়, উট পাখি থাকে, কিছু পরেই দেখতে পাবে। এই মুরগিগুলোর মধ্যে আপনারা যদি কিছু খেতে চান তো ওইখান থেকে নিয়ে ওরা মাংস করে দেয়। তারপরে যে উট পাখি দেখলেন, তারপরে ওরা অনেক রকমের এই যে ফল ফুল সব রকমের সবজি চাষ, এখানে অনেক কিছু পাবেন। এখানে প্রচুর লোক কাজ করে। এখানে রিসর্ট আছে, ছোট ছোট কুটির ঘর আছে, দেখুন গ্রাম বাংলার কুটির ঘরের মতন। তারপরে এই যে বনলতা নামেরই একটা রেস্টুরেন্ট আছে, এখানে আপনি খাবার পাবেন। একটা অনেক পুকুর আছে ছোট, তার মধ্যে এই যে দেখছেন মাছগুলো খেলে বেড়াচ্ছে, এগুলো হচ্ছে মাগুর মাছ। দেখতে খুব সুন্দর লাগবে, আপনারা বাচ্চাদের নিয়ে আসবেন, বাচ্চারা খুব মজা পাবে। জায়গাটা এতটা, ঘোড়ার গাড়ি আছে, বয়স্করা যদি হাঁটাচলা না করতে পারে ওরা যেতে পারে। তারপরে এই দেখুন নতুন জিনিস, ঢেকিশাল। নতুন অ্যাকচুয়াল নয়, এটা পুরনো জিনিসই, পুরনো ঐতিহ্যটাকে ওনারা বজায় রেখেছেন। ঢেকিশালে চাল কুটিয়ে ওরা ওখানে পিঠে তৈরি করে, আপনারা অর্ডার দিয়েই খেতে পারেন বা ওখানে দাঁড়িয়েও কিনে খেতে পারেন, অর্ডার দিলে ওরা দিয়ে দেয়। তারপরে এখানে পাকার বাড়িও আছে, যেখানে আপনারা বুকিং করে থাকতে পারেন। পার্ক আছে ছোটদের খেলার জন্য, দোলনা আছে, কত রকমের ফুল আছে। সব থেকে এত ফুলগুলো এত সুন্দর লাগে পরিবেশটায়। দেখুন একটা গোলাপ ফুল, মানে এত সুন্দর গোলাপটা লাগছে, তুলে নিতে ইচ্ছে করছিল, কিন্তু তুলতে তো দেবে না। তারপরে চলে আসি যে খরগোশগুলো দেখতে এত কিউট, মানে আপনাদের ওখান থেকে সরেই আসতে ইচ্ছে করবে না। ওদেরকে খাবার দিলে ওরা ওখানেই খায়। তারপরে আমরা চলে যাব ভেতরে। এখান থেকে যাওয়ার আর একটা রাস্তা আছে, বনফুল বলে একটা জায়গা আছে, সেখানেও যাওয়া যেতে পারে, কিন্তু আমরা ওই ব্লগটা পরে নিয়ে আসবো। এখন শুধু বনলতাটাই শেয়ার করি। এই ভেতরটা বনলতা, মানে অনেকটা জায়গা জুড়ে এই মানে রিসোর্টটা করা যায়। চলুন আমরা এবার খেয়ে নিই, দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছে। বনলতা রেস্টুরেন্টে আমরা ভেতরেই বসেছিলাম, কিন্তু এই যে বাইরে দেখছেন জায়গাগুলো রাখা আছে, আপনারা এখানেও এসে বসতে পারেন। অনেকটা বড় তো রেস্টুরেন্টে। গিয়ে আমরা প্রথমে মেনু কার্ড দেখলাম, মেনু কার্ডে দেখলাম প্রচুরই দাম খাবার দাবারে, কিন্তু দাম হলো খাবারগুলো খুব টেস্ট ছিল। কিন্তু আমরা নর্মালি নিয়েছিলাম ভাত, শুক্তো, ভাজা, একটা ভাজা ছিল, পোস্ত আর মাছের ঝাল আর টক দই। তারপর খাওয়া শেষ হলো, এরপর আমরা বাড়ি যাওয়ার রাস্তাতে যাচ্ছি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।